আমি রাজনীতিতে এসেছি ক্ষমতার জন্য নয়, আমি এসেছি দায়িত্ব নিতে। আমি বিশ্বাস করি উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের জীবন মান উন্নত করা। আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হলে একটি পরিকল্পিত, মানবিক ও নিরাপদ একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলাই আজকে আমার অঙ্গীকার। ঢাকা 14 আসনের প্রতিটি এলাকার রাস্তা, গলি ও ফুটপাত চলাচলের উপযোগী করে সংস্কার করা, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল সংস্কার ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা, নিরাপদ পানি, গ্যাস ও বিদ্যুৎ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, বিএনপি কর্তৃক গৃহীত পরিকল্পনা অনুযায়ী ঢাকা 14 আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নে কার্যকরী উদ্যোগ নেওয়া, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হবে, কিশোর, তরুণ, যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে, নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে বাস্তবায়ন করা হবে এবং নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থায় উদ্যোগ নেওয়া হবে। ডেঙ্গু সহ মশা নিয়ন্ত্রণে স্থায়ী বিজ্ঞানসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। খেটে খাওয়া মানুষের আয় বাড়াতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্যবস্থা করা হবে। আমি বলতে চাই, আজ বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, সাহসী সিদ্ধান্ত এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। সেই নেতৃত্বের দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার নেতৃত্বেই আমরা গড়তে চাই একটি নতুন বাংলাদেশ। আমি আপনাদেরই মেয়ে, আপনাদের বোন, আপনাদেরই একজন। প্রিয় ঢাকা 14 আসনের ভোটারদের আহ্বান জানাই, আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন, ধানের শীষে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলে একত্রে সকাল সকাল উঠে ধানের শীষে ভোট দিতে যাব ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যখন এই আপনাদের স্লোগান নিয়ে গণসংযোগে থাকি, আমরা যখন বলি আমাদের মার্কাটা কি, আপনাদের এই গুঞ্জনে আমি আমার হারিয়ে যাওয়া প্রত্যেকটা ভাইয়ের ধ্বনি শুনতে পাই। আমরা তাদেরকে স্মরণে রাখবো এবং ইনশাআল্লাহ একসাথে 12 তারিখে শুধুমাত্র